ঘরে একটি ছোট রুম, একটি টেবিল, চেয়ার এবং জানলার পাশে একটা র্যাক। রিয়া জানলায় বসে আছে। সূর্যের আলো জানলা দিয়ে আসছে। বাইরে রাস্তার কিছু শব্দ। রিয়া কিছু বই নিয়ে বসে আছে। আর একটা বছর গেল, এবছরও দাদাভাইয়ের সময় হলো না। আচ্ছা, আমি এতবার করে কল করলাম, এত মেসেজ করলাম, তাও দাদা একবারের জন্য উত্তর দিল না কেন? তবে কি সত্যিই দাদা আমাকে ভুলেই গেল? হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। কে হতে পারে এমন সময়? রিয়া দরজা খুলতে চায়। দরজা খোলা মাত্রই অর্ণব দাঁড়িয়ে থাকে, হাতে একটা ফুলের তোড়া। কি রে, চমকে দিলাম তো। দাদা, তুই তুই হঠাৎ এতদিন পরে? অনেক দেরি হয়ে গেছে আমি জানি, কিন্তু কিন্তু এবার আর তোকে প্রত্যেকবারের মতো মন খারাপ করে বসে থাকতে হবে না রে বোন। আগে খবর দিসনি কেন তুই আসছিস? প্রতি বছর রাখিতে তোকে কত মিস করেছি জানিস তুই? কাজ নিয়ে খুব বিজি ছিলাম রে, তাই তো আর তোর কাছে আসা হতো না। তবে তবে জানিস তো, এখন বুঝেছি কত বড় ভুল করেছি আমি তোর সাথে। প্লিজ বোন, ক্ষমা করে দে এবারের মতো। তুই জানিস প্রতি বছর আশা করতাম তুই আসবি রাখিতে, কত মজা করব। সত্যি বলছি, আমি নিজেও না আসতে চেয়েছিলাম, কিন্তু হয়ে উঠতো না রে। এখন বুঝতে পারি কি হারিয়েছি আমি। কিছু হারাসনি তুই, সম্পর্ক হারায় না, শুধু একটু যত্ন আর মনোযোগ চায়। তুই তো সব সময় আমায় বুঝেছিস, আমার ব্যস্ততাকে মেনেও নিয়েছিস। তোর পাঠানো সব রাখিগুলো কিন্তু আমার কাছে আছে, আর চিঠিগুলো। কি সত্যি বলছিস তুই? এখনো রেখে দিয়েছিস? হ্যাঁ রে, এই রাখিটা তো শুধু আমার কাছে একটা দড়ি নয়, এটা আমার কাছে সম্পর্কের জোর। রিয়া একটা রাখির প্যাকেট আনে এবং সেটা অর্ণবের হাতে দেয়। দাদা আয়, এবার তোকে রাখিটা পরিয়ে দিই। আমার ছোট্ট বোনের হাত থেকে রাখি বাঁধার জন্য আমি অপেক্ষা করছি তো। এবার আর দেরি করবো না, দিয়ে তাড়াতাড়ি রাখিটা পরিয়ে। রিয়া অর্ণবের হাতে রাখি বাঁধে। অর্ণব আবেগে চোখে জল নিয়ে রিয়ার মাথায় হাত রাখে। রিয়া ও অর্ণব একে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। এই গল্পের মূল ভাবনা রাখি বন্ধনের শুভেচ্ছা এবং পারিবারিক বন্ধনের ওপর ভিত্তি করে। পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার জন্য এই উৎসব শুধুমাত্র একটি দিন নয়, এটি প্রতিদিনের ভালোবাসা, সম্মান ও দায়িত্বের প্রতীক। অল্প গল্পতে আজ শুনলেন রাখি বন্ধনের বন্ধন। গল্পটি লিখেছে সপ্তক এবং আমি সঞ্চিতা। গল্পটি পরিচালনা করেছেন সুরজিৎ। গল্পের সূত্রধার আমি সঞ্চিতা। অর্ণবের চরিত্রে সুরজিৎ, রিয়ার চরিত্রে স্নেহা এবং এডিটিং করেছেন সায়নী এবং সৌম্য। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতো টাটা।